ও সমীকরণের সংজ্ঞা সমীকরণের সংজ্ঞা স্যার বলতা। স্যার আচ্ছা পাইছি। আচ্ছা এই আয়েশা তুমি সমীকরণের সংজ্ঞা বলো। সমীকরণ হ্যাঁ, সমূহকে একত্রে সহ সমীকরণ বলা হয় এবং চালক একঘাতক বিশিষ্ট হলে সমীকরণের সরল সমীকরণ বলে। স্যার 5 এটা তো পেজে সরল দেওয়া আছে সমীকরণ স্যার। একবারে নিচে। আচ্ছা দেখো সরল এই সমীকরণ কয় ধরনের বইয়ে দেওয়া আছে একটু বলো বলো আয়েশা। 2 ধরনের স্যার। কি কি স্যার 2 ধরনের, কি কি চলক বিশিষ্ট আর সহ সমীকরণ সমাধান। সমীকরণের পদ্ধতি নাকি? কয়টি দেওয়া আছে স্যার সমীকরণ প্রতিস্থাপন আর অপনয়ন। প্রতিস্থাপন অপনয়ন। অপনয়ন আরেকটা আছে তোমাদের বইয়ের ভিতরে দেখবা লেখচিত্র পদ্ধতিতে সমাধান করো তাই না। তো তোমাদের এই অষ্টম শ্রেণীতে 3টি পদ্ধতিতে সমাধান করা যাবে। হ্যাঁ, তাহলে এটা সমীকরণের সমীকরণের যে প্রতিস্থাপন পদ্ধতি অপনয়ন পদ্ধতি কিভাবে সমাধান করতে হয় আমরা এগুলো দেখবো এখানে। তোমরা স্ক্রিনটা দেখতে পাচ্ছ নিশ্চয়ই। জি স্যার। আচ্ছা জি স্যার। একটা কলম যে নড়তেছে দেখতেছো। জি জি। আচ্ছা তাহলে দেখো এই এখানে x একটা চলক y আরেকটি চলক ইকুয়াল 4। এই দেখো x প্লাস y ইকুয়াল 4 এটা একটা সমীকরণ ঠিক আছে না। জি স্যার। এই সমীকরণে চলক কয়টি? দুইটি। দুইটি। সমীকরণে চলক x এবং y এই দুইটা চলক আছে তাই না। জি জি স্যার। নিচে আরেকটা সমীকরণ লিখলাম x y 2। তাহলে নিচের সমীকরণ এটাও একটা সমীকরণ এবং এখানেও চলক কয়টি? দুইটি। চলক কাকে বলে যদি বলে যে সমীকরণের অজ্ঞাত রাশিগুলোকেই চলক বলা হয় ঠিক আছে। সমীকরণের অজ্ঞাত রাশিগুলো কি বলা হয়? সমীকরণ বলা। চলক বলা হয়। সমীকরণের অজ্ঞাত রাশিকে চলক বলা হয় বুঝছো। জি চলক বলা হয়। আচ্ছা ঠিক আছে তোমরা স্বাভাবিক থাকো এবং এইগুলো রেকর্ড হচ্ছে রেকর্ড। আচ্ছা যাই হোক এখন আমাদের উদ্দেশ্য হচ্ছে অজানা রাশির মানগুলা বের করা, x এবং y এর মান বের করা ঠিক আছে। জি তো x এবং y এর মান যদি বের করতে হয় তাহলে আমরা কিভাবে করব? দুইটা পদ্ধতি আছে তোমাদের, একটা হলো অপনয়ন আর একটা কি প্রতিস্থাপন। একটা অপনয়ন আর একটা হলো প্রতিস্থাপন। তাহলে আমরা x এবং y এর মান বের করব ঠিক আছে। জি স্যার এটা কি অপনয়ন না প্রতিস্থাপন? কোনটা? এটা প্রতিস্থাপন পদ্ধতিটা। এখন আমরা প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান করব। হ্যাঁ আমরা কি করব? জি প্রতিস্থাপন পদ্ধতি। প্রতিস্থাপন পদ্ধতিতে আমরা প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান করব। আচ্ছা এখানে কয়টি পদ্ধতি আছে বইয়ে? দুইটি। এটা প্রতিস্থাপন এটা অপনয়ন। আবার তোমাদের এই যে বইয়ের ভিতরে দেখবা যে তোমাদের যে অনুশীলনী আছে ওখানে লেখা আছে লেখচিত্রের মাধ্যমে সমাধান করো। তিনটা পদ্ধতি তোমাদের বইয়ে আছে ঠিক আছে না। তাহলে প্রতিস্থাপন পদ্ধতিতে আমরা সমাধান করব। দেখো প্রতিস্থাপন পদ্ধতির প্রথম যে নিয়মটা সেটা হচ্ছে তুমি দুইটা সমীকরণ আছে, সমীকরণের একটা সমীকরণ 1 আর দ্বিতীয়টা সমীকরণ 2 ঠিক আছে বুঝছো তো। আচ্ছা এখন কি করবা তোমরা? এই দুইটা সমীকরণে আমরা জানি চলক আছে কয়টা করে? দুইটা করে। এখন এই একটা সমীকরণ থেকে তুমি কি করবা? যে কোনো একটা চলকের মান বের করবা, যে কোনো একটা চলক রেখে বাকি চলকগুলো ইকুয়ালের ডান পাশে নিয়ে আসবা বুঝছো। দেখো x প্লাস y ইকুয়াল প্রথম সমীকরণটা কি ছিল? x প্লাস y ইকুয়াল 4। তাহলে x
প্রথম সমীকরণটা। তাহলে এখন যদি আমি y রেখে দেই তাহলে x টা ওই পাশে গেলে কি হবে? 4 মাইনাস হবে 4 মাইনাস মাইনাস y X। তার এখানে প্লাস আছে এখানে 4 পক্ষান্তর মাইনাস হলো 4 না, y 4 মাইনাস 4 না, 4 মাইনাস স্যার x, 4 মাইনাস জি। x, জি হ্যাঁ স্যার বুঝছো নি? জি স্যার তাহলে এইটা একটা সমীকরণ, এই y এর মান পাইলাম নাকি? y এর মান পাইলাম না? জি স্যার জি স্যার y এর একটা মান পাইছি হ্যাঁ y এর মান পাইছি। তাহলে 4 মাইনাস এক্স 4 মাইনাস x, তাহলে তোমার y ইকুয়াল 4 মাইনাস x, এটা একটা সমীকরণ। আমরা এই সমীকরণে x এর মান যদি বসাতে পারি, নাম দেব 3 কি বললা? স্যার সমীকরণ 3 তিন দিব নং না না, দুই নং সমীকরণ। আচ্ছা যাই হোক, তুমি y ইকুয়াল তিন নং সমীকরণ। হ্যাঁ 3 নং সমীকরণ হোক, এটা তুমি এই 2 নং সমীকরণে y এর মান বসাইবে। আমরা 2 নং সমীকরণ তো জানি কি, x মাইনাস y ইকুয়াল কত ছিল? x মাইনাস y হ্যাঁ স্যার y এর মান না y এর মান আমরা বসাবো কোথায়? স্যার ওই জায়গায় y দুই নং সমীকরণে। y এর মান বসাবো 2 নং x মাইনাস সমীকরণে 2 নং সমীকরণে আমরা y এর মান বসাবো। y এর মান আমাদের কি ছিল? একটু আগে তোমরা দেখছো যে y ইকুয়াল 4 মাইনাস কি? এটাই তো 4 মাইনাস x, 4 মাইনাস x নি y ইকুয়াল, এখন দেখতে পাচ্ছ নিচে y ইকুয়াল কি হবে? এক্স y ইকুয়াল কি? y ইকুয়াল 4 মাইনাস x স্যার y এর মান উপরে এটা 2 নং সমীকরণে 1 নং সমীকরণে বসালে তো আবার এই মানই পাবা। এইজন্য সমীকরণে যেই তুমি মান বের করছো 1 নং থেকে, এখন বসাবে কোথায়? 2 নঙে 2 নং এ সমীকরণ বসাইতে হবে। y হ্যাঁ এর মান বসাবো 2 নং এ বসাইলে দেখো 2 নং এ বসানোর পরে আমার ঘটনা কি হলো, এই যে এরকম একটা আসবে, এই যে x মাইনাস 2 নং সমীকরণ কি x মাইনাস y 2 না? 4 মাইনাস 2। x তাহলে আমাদের x এই যে এখন বসাবো আমরা, y এর মানটা আমরা ওই যে উপর থেকে বসায় ফেললাম। জি স্যার হ্যাঁ ইকুয়াল টু 2। এখন দেখো মাইনাস দিয়ে গুণ দিবা, তাই না? জি x মাইনাস মাইনাস 4 প্লাস এক্স x প্লাস x, মাইনাস 2 এটা বুঝছো তো? এটা 2x x মাইনাস 4 মাইনাস x মাইনাস এর প্লাস হইছে, তাহলে x কয়টা x হলো? চলক এখানে x স্যার বুঝছি। চলক একটা, তাহলে x দুইটা হয়ে গেল, তাহলে 2x 2x মাইনাস 2x 4 2 প্লাস স্যার ওই 4, পাশে 2 প্লাস 4 স্যার 4 পক্ষান্তর এখানে প্লাস হ্যাঁ আছে মাইনাসে হ্যাঁ প্লাস হয়ে গেছে। তাহলে 4 আর 2 কত হবে? 6 6 জি না? স্যার 2x equals 6 তাহলে 6 হয়ে আমাদের কি হবে? x ইকুয়াল 6 বাই 2 6 বাই 2। জি। তাহলে কত হবে? x এর মান 6 কত পাবা? ডিভাইড 2 3 x স্যার এর মান 2 হবে এখানে x এর মান কত পাবা? তো মানে বাদ দিলে 3 x equals 3 হবে স্যার 3 স্যার 3 হবে। তাহলে x equal 3 হবে, বুঝছো তো? এই মাইশা জি, খালি স্যার। লেখালেখি করতেছে, মাইশা জি লেখালেখি স্যার মাইশা আমার ইয়ার মধ্যে লিখতেছে। তাহলে x equal 3। তাহলে এখন তোমরা x equal 3 পাইছো, তাই না? জি এখন জি, এই স্যার। জি। x plus y equal আমাদের কত ছিল? 4 না? হ্যাঁ জি স্যার জি তো তুমি এবার যদি y এর মান নির্ণয় হ্যাঁ y এর মান y বসাতে মান গেলে নির্ণয় করব আমরা এইভাবে পারি, অথবা ডাইরেক্ট ওই যে y equal কত হয়েছিলাম 4 minus x নি, y equals 3 পাইছি y জি প্লাস হ্যাঁ, y equal to 4 minus 3 না, এই যে এখানে 3 হয়ে গেল। তাহলে y এর মান কত হয়ে গেল? কত হলো? y equals One. 1 1 হলো। তাহলে নির্ণয় সমাধান কি হবে বলো আমার? স্যার স্যার x 3 আর 1 হ্যাঁ y সুতরাং 3, x তাহলে এটা আমরা বুঝছি না? জি স্যার তো স্ক্রিন আমি শেয়ার বন্ধ স্যার করে এখানে তো একটা 2 সমীকরণ আছে স্যার একাধিক সমীকরণ আছে ওইগুলা তো একটু কঠিন হ্যাঁ একাধিক একই সিস্টেম তোমার একই হবে। ধরো আমরা ওগুলো পরে আস্তে আস্তে শিখবো। ধরো তোমার আমার এখন আর 3 মিনিট 40 সেকেন্ড আছে, এটা অটো বন্ধ হয়ে যাবে, এই জন্য 3 মিনিট 40 সেকেন্ডের আগে আমি শেষ করে দেবো তোমাদের একটা কাজ দিয়ে। হ্যাঁ সেটা হলো জি স্যার জি সেটা হলো তোমার এই সমীকরণের যে এটা কি প্রতিস্থাপন পদ্ধতি, নিয়মটা শুধু জানতে জি। হবে যে দুইটা সমীকরণ থাকবে, চলক থাকবে x এবং y, তাই না? অথবা চলক যেটা ইচ্ছা থাকতে পারে, a b থাকতে পারে,
তো ওখান থেকে তুমি এ এবং উদ্দেশ্য হচ্ছে এ এবং বি এর মান নির্ণয় করা, তাই না? তো তুমি যেভাবেই সমীকরণ থাকুক না, তুমি নিয়ম অনুযায়ী একটা চলকের মান এ অথবা বি এর মান বের করবা, এ অথবা বি এর মান কি করবা, বের করবা। নির্ণয় করো। বের করে আবার বিপরীত সমীকরণে তুমি ওই মানটা বসাইবা, মাসা পারার পরে তুমি একটা মান পাইবা, এই মানটা আবার তুমি ওই যে 3 নম্বর সমীকরণে বসাইলে তুমি কি করবা, তুমি মানটা পেয়ে যাবে না, x এবং y এর মান নির্ণয় সমাধান, x এবং y এর মান তুমি বের করতে পারবা। এখন তোমার স্যার আমরা সমীকরণটি শুদ্ধ হয়েছে কিনা, অনেক সময় বলে যে সমীকরণটি শুদ্ধ করো বা শুদ্ধ পরীক্ষা করো। তুমি কিভাবে করবা, তুমি x এবং y এর মান তোমার বাম প্রথম সমীকরণে বসাইবা, বসানোর পরে যদি বাম পক্ষ ডান পক্ষ মিলে যায়, এবং দ্বিতীয় সমীকরণে বসাইবা, যদি বাম পক্ষ ডান পক্ষ মিলে যায় তাহলে মনে করবা যে সমীকরণটা কি হয়েছে, শুদ্ধ হয়েছে। তো অনেক সময় বলে সমীকরণদ্বয় শুদ্ধ কিনা প্রমাণ করো, তখন তুমি x এবং y এর মান বের করে x এবং y এর মান বাম প্রথম সমীকরণে বাম পাশে বসাইবা, মিশানোর পরে যদি বসানোর পরে যদি ডান পাশের সমান হয়, এবং দ্বিতীয় সমীকরণে x এবং y এর মান বসাইবা, যদি বসানোর পরে দ্বিতীয় সমীকরণে বাম পাশ ডান পাশ সমান হয়, বলবা সমীকরণ দুটি কি হয়েছে, শুদ্ধ হয়েছে। আচ্ছা, তাহলে তোমাদের প্রশ্ন হতে পারে এরকম যে উদ্দীপকে উল্লেখিত সমীকরণ দুইটির সমাধান করো বা x এবং y এর মান নির্ণয় করো, অথবা সমীকরণ দুটি শুদ্ধ কিনা প্রমাণ করো। ঠিক আছে? এখন আমার কিন্তু সময় এই তোমার 1 মিনিট 39 সেকেন্ড আছে, এটা হলো 40 মিনিটের জন্য, আমি আর আজকে বেশি করাবো না। আজকে নতুন জয়েন করছে মহিমা এবং তোমার এই যে আয়েশা, এমন করতে করতে প্রত্যেকে আরো 4-5 জন করে এভাবে বৃদ্ধি করবা, করলে আমি তোমাদের অনেক এভাবে ক্লাস করতে পারবো। হ্যাঁ, ঠিক আছে তো? জি আচ্ছা, এখন স্যার কালকে প্রাইভেট খোলা? হ্যাঁ 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 খোলা, এবং ওই টাইমে আসবা, তোমাদের তো সিরিয়ালে না, সোমবার না। জি সিরিয়ালে তোমাদের না, কালকে কার আসবো? সিরিয়ালে তো তোমাদের পরে না নাকি? কালকে তো আমগই রুটিন। জি হ্যাঁ। স্যার। সোমবার হলে তো আমগই। তাহলে তোমরাই আসবা, ঠিক আছে? 9টার দিকে এসে পড়ো। আচ্ছা, যাই হোক, আমরা এখন পরশুদিন আসবো। হ্যাঁ ইফতেখার কি মাইশার কথা শোনা যাচ্ছে এখন, বলো মাইশা। আমি কি পরশুদিন আসবো? হ্যাঁ, তুমি পরশুদিন তুমি তোমার টাইম মতো আসবা। এখন আমি যে সমীকরণ অঙ্কটা করেছি বুঝছো নি? জি স্যার। এর ভালো করে দেখতে পারিনি আমি। আচ্ছা, যাই হোক, তোমরা কাজ করো প্রতিস্থাপন পদ্ধতির আমি নাম হতে যাবো এখন, আবার এই টাইমও শেষ। প্রতিস্থাপন পদ্ধতির যে প্রথম দুইটা অঙ্ক আছে, হ্যাঁ বইয়ে, হ্যাঁ হ্যাঁ অনুশীলনী তো 1 ও 2 প্রতিস্থাপনের যে 1 আর 2 তোমরা করে এই মুহূর্তে জানো যে আমরা করছি, তাহলে এটা কালকে দেখবো আর কি, বুঝলে? স্যার 3 নাম্বারটা তো একই না, 1 আর 2 করবা, এই এখন কিন্তু কেটে যাবে, বুঝছো নি? কেটে গেলে আজকে আর এই অনলাইনে থাকবা না, শুধু অঙ্ক দুটো করবা আর বই করবা। হ্যাঁ, ঠিক আছে।